তাড়াতাড়ি যা, রেডি হয়ে বাজারে, কত বেলা হয়ে গেল। রান্না করতে লাগবে, কাজ রয়েছে। আরে আশ্চর্য তো, দেখে চালাতে পারেন না? আরে আশ্চর্য লোক তো আপনি, দেখে চালাতে পারেন না? আমি আপনি কি বলছেন? মেয়ে দেখলে কি গায়ের উপর সাইকেল উঠে দিতে ইচ্ছা করে? অভদ্র ইতর ছোট লোক। আরে একটু শুনুন, একটু দাঁড়ান। আপনি আবার এসেছেন? একে তো সাইকেলের চেনটা পড়ে গেছে, আজকের দিনটাই খারাপ। এখানে কি চাই আপনার? কি মনে করে? একে তো স্কুলে দেরি হয়ে যাচ্ছে। কিছু বলবেন? আপনি যদি কিছু না মনে করতেন আমি আপনার সাহায্য করতে পারতাম। আপনি পারবেন তো? খারাপ করে দেবেন না তো? এ মা, ছি ছি, খারাপ কেন করে দেবো? থ্যাংক ইউ। ভুলে যাবেন না যে আমি আগের দিনের ঘটনাটা ভুলে গেছি। এই শোনো, এই যে শোনো। শোনার সময় নেই, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। ছেলেটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ মনে হয় না। কেমন ক্যাবলার মতো তাকিয়েছিল, হাবলা একটা। ওমা দেখো দিদি না পড়ে আসতে দিদি। তোর কি এখানে? তুই যাবি এখান থেকে, একটা চড় মারবো।
সেদিন মনে হয় একটু বেশি বলে ফেলেছি আমি। পানিপুরটা যে 3 দিন ধরে খুঁজে পাচ্ছি না, মাকে কিছুতেই বলা যাবে না। মাকে বলে মা যা মারবে। কোথায় যাচ্ছ তুমি? এই তো পড়তে যাচ্ছি। আপনি এখানে? আপনি কি আমাকে ফলো করছেন নাকি? আমি অতটাই বাজে নাকি যে তোমাকে ফলো করবো? আমি তো কলেজ দিয়ে ফিরছি এখন। ও আচ্ছা, বুঝলাম। তা রোজ কি এই সময় বাড়ি ফেরা হয়? হ্যাঁ, তা তো হয়। তুমি চাইলে আমি রোজই দাঁড়াতে পারি। মা, আমি কি তা বলেছি নাকি? আমি এমনি জিজ্ঞাসা করলাম আপনাকে। চলো একসাথে যাই। একটা কথা বলবো? বলো। আমরা কি বন্ধু হতে পারি? তাড়াতাড়ি পাটা চালান একটু। তখন তোমাকে যে একটা আমি প্রশ্ন করলাম, তুমি যে উত্তর দিলে না আমাকে। কি প্রশ্ন? আমরা কি বন্ধু হতে পারি? আমি অচেনা মানুষের সাথে বন্ধুত্ব করি। অচেনা কোথায়? এই তো সেদিনকে তোমার সাথে সাইকেলে ধাক্কা লাগলো, তোমার সাইকেলে চেন তুলে দিলাম, তোমাকে সাহায্য করলাম। তাহলে আচ্ছা ঠিক আছে, ভেবে দেখি। তুমি তাহলে আমাকে আপনি আপনি কেন করে বলছো? তুমি তো বলতেই পারো। এখন তো আমরা বন্ধু হই। আচ্ছা, সবই তো হলো, কিন্তু তোমার নামটা তো জানা হলো না। এই সোনালি কাউকে না, যা বাবা বলে দিলাম। ওহো, তোমার নামটাই তো জানা হলো না। তোমার নামটা জানো কি? আমার নাম তো কনক। বাহ, নামটা তো খুব সুন্দর। প্রিয় সোনালি, তুমি বিকেল 4টের সময় স্কুলের মাঠে দেখা করো। চুপ কর, মাকে বলবি না কিন্তু। কালকে স্কুল যাওয়ার সময় 10 টাকা দেবো তোকে, চল।
দেখেছিল? হ্যাঁ, তোমাকে কিছু দেওয়ার আছে। কি? আগে একটু বসো। কই তুমি কি বলবে বলছিলে, বললে না তো? হ্যাঁ, আমার তোমাকে কিছু দেওয়ার ছিল। কি? দাও। এ মা, এটা তো আমার হারিয়ে গেছিল, তুমি কোথা থেকে পেলে? ভালোবাসি বলেই তাই নিজের কাছে যত্ন করে রেখেছি, হারাতে দিইনি আমি। যত্ন করে যখন রেখেই দিয়েছো, পরিয়ে দাও নিজের হাতে। তোমার আমার নামেই ছিল একই রঙের রেশ, দুটো নদী মিলে যেমন এক মোহনায় শেষ। তোমার আমার নামেই ছিল একই রঙের রেশ, দুটো নদী মিলে যেমন এক মোহনায় শেষ। তুমি যদি তপ্ত সোনা, আমি তবে কনক ধারা, একই বৃত্তে ঘুরছি মোরা দিশে হারা দিক হারা। একই আলোর কারুকার্য আমাদের এই গায়, প্রেম জমেছে আজ গলিত সোনার মোহনায়। পাথরে পাথর ঘষলে যেমন আগুন জ্বলে ওঠে, তেমন করেই চোখের কোণে প্রথম চকমকি ফোটে। অভিমানের খাদ মিশিয়ে খাঁটি হলো এই মন, শরৎ মেঘের সোনা রোদে তোমার ছায়া ভাসে। আমার মরু হৃদয় আজ তোমার জন্য হাসে। দূরত্ব ছিল যোজন যোজন, ছিল কাচের দেয়াল, অগোছালো দিনগুলো আজ তোমারই খেয়াল। মৌনতার ওই খনি খুঁড়ে শব্দ দিলাম তুলে, বাসর সাজাই বসন্তেরই পলাশ শিমুল ফুলে। হাতের ওপর হাত রাখা মানে কি শুধু? চলো, যাবে না? কি দেখছো? তোমাকে। ধুর, পাগল একটা। তোমার ওই কাজল কালো চোখের মনির গহীনে বন্দি আমি স্বেচ্ছায় আজ এই সোনালি দিনে। বসন্ত আজ সাক্ষী থাকুক রাত, ছাড়ব না আর কোনো দিনও তোমার ওই হাত। তুমি সোনালি স্বপ্ন আমার, আমি তোমার কনক আকাশ। আমাদের এই প্রেমের গন্ধে মোম করছে বাতাস। নামে কি আসে যায়, আমরা এক অখণ্ড জ্যোতি, একই সোনা দুভাগ হয়ে খুঁজে পেলাম পরিণতি।